সরিষার তেল দেওয়া হয়েছে, এখন এই যে দারচিনি এলাচ আর 5 ফোড়ন দিয়ে দেবো। দারচিনি এলাচ 5 ফোড়ন, এই যে হালকা বাদামি তাহলে যে মাশরুম ছেড়ে দেবো। ঠিক আছে, তার মাশরুম আর চিনি লাগবে, কিন্তু মিষ্টি দাও তো চিনি লাগবে। চিনি হলো 1.5 কাপ পরিমাণ দিলেই হবে। 100 গ্রাম মাশরুম নিছি, 100 গ্রাম এনে মাশরুম আছে আধা কেজি। আধা কেজি বেশি হবে কম হবে? দাদা মাশরুম দিয়ে হবে না? দাদা মাশরুম রান্না না না দাদা মাশরুম দিয়ে আচার হবে না। হ্যাঁ হ্যাঁ হবে সাদা মাশরুম পাইনি, যে আমাদের দোকানে আছে ওটা। এটা কি ব্লেন্ডার করে নিছেন ভাই? হ্যাঁ এটা কি বানাচ্ছেন? আচার চাটনি হবে। তাই তো। হ্যাঁ দেরি হয়, দেরি হয়, বিভিন্ন কাজ হয়, সালাদ করে ফ্রাই দিচ্ছে, এটা কাটাই করা। সরেন নাই সরেন। হ্যাঁ এই তেলের ভিতরে দারচিনি তেজপাতা এইটা মোটামুটি এই যে ফুটবে, যখন বাদামি কালার হয়ে আসবে তখন এই যে মাশরুম ছেড়ে দেবো। সরেন সরেন সরেন। পরিমাণ মতো, হ্যাঁ পরিমাণ মতোই। আচার একটু তেল বেশি পরে এই দিবি থাকে ওই ভিতরে পরে। আই কিছু ভাই দাদা আপনাকে একটু দিয়ে আইছি। হ্যাঁ এই দেখেন 5 ফোড়ন কিন্তু ফুটছে, ফুটছে হ্যাঁ ফুটছে। আবার বেশি পোড়াইলে তখন চিটে হয়ে যাবো। বিসমিল্লাহ মাশরুম দেওয়া হয়েছে, মাশরুম দেওয়া হয়েছে। মাশরুম দিয়ে দেবো। এটা শুধু মাশরুম ছোট না, কান মাশরুম ভিজানোর পরে ব্লেন্ডার করা হয়েছে। শুকনোটা ভিজায় ব্লেন্ড করে এরকম করে নিই। আপনি কাঁচাই বলেন, সমস্যা নেই, কারণ এটা কাঁচা মাশরুম থাকলে কাঁচা দিয়ে করতে হবে। কাঁচাইতে ব্লেন্ডার করা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ কাঁচা ব্লেন্ডার ছাড়া কোনটাই হবে না, ব্লেন্ডার ছাড়া। কাঁচা হোক শুকনো হোক দুটোটা ব্লেন্ডার করা লাগবে। হ্যাঁ তেঁতুল তেঁতুল দিবে। তেঁতুল হলো টকের জন্য, চিনি হলো মিঠার জন্য। এই টোটাল টক দেওয়া হয়েছে মিষ্টি জাল নালে তার মজা লাগবে না। না। এই যে দেখেন এই যে মরিচ গুঁড়ো, মরিচের গুঁড়া এটা মরিচ পরে দিলেও এটা মরিচ আগে ইয়ে করে দিতে সমস্যা নাই। এই 10 মিনিটের ভিতরে আপনাদের খাওয়া লাগবে, তো সব একবারই দিতে হবে, নাহলে আবার মানুষ আছে 45 জন আসার এটা পরে দিলি হয়, ঠিক আছে, একটা করে কিন্তু দিয়ে সেক্ষেত্রে জাল আসবি না, আমরা তো 10-12 মিনিট জাল দেবো ভাই। এখন তো বললো লবণ, লবণ বিট লবণ দিলে ভালো হয়, অল্প একটু বিট লবণ আছে দিয়ে দিলাম। শরীরের মোবাইল সহ কিন্তু নিয়ে রেসিপির মধ্যে দিয়ে দিই। মোবাইল থাকলে চিনি দেবো, এই চিনি নিয়ে আমার একাতে তো ভিডিও আছে। পরিমাণ মতো। আমাদের জাল বেশি হয়, মানে মরিচটা একটু কম দিছি আমরা, একটু আহ, মুরব্বি আর কিছু দিবেন, আর কিছু দিবেন। জি 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 স্যার হইতেছে। এই যে বাবা এদিকে মিনিট সেকেন্ড উঠলে দেখবেন যে বুঝবেন যে ভিডিও হইতেছে, বুঝছেন? উন্দুর হান, আমাদের চাকমা ভাষায় বলে থাকি উন্দুর হান। হ্যাঁ মানে ইঁদুরের কানের মতো, ইঁদুর মানে উন্দুর মানে ইঁদুর, আচ্ছা ইঁদুরের কানের মতো। তো এটা আমাদের প্রাকৃতিকভাবেই বেশি হয়, মানে জঙ্গলে হয় মাশরুমের আর এটা চাটনি, আমাদের ভবিষ্যতে আমাদের রান্নাবাড়িতে এটা তো বর্তমান চাহিদা আছে, মাশরুম আর ফ্রাই এটা প্রচুর হইতেছে। চাহিদা আমাদের ওখানে। এগুলো আমরা খাবো, আমাদের জন্য করা হইতেছে মাশরুম ফ্রাই, মাশরুমের চাটনি। আবার এদিকে আর কিছু দিবেন এটার ভিতরে? চিনি চিনি আর কি, আর কিছু দিবেন? আর কিছুই না। চিনি কতটুকু কিছেন? চিনি হলো রুচি হিসেবে 1 কাপ মনে করে, 1.5 কাপ। অথবা 100 গ্রাম। এখন এইভাবে কতক্ষণ রাখবো? 10 মিনিট জাল দেবো, এরপরে নামাই নেবো। নামাই আপনাকে খাওয়াবো। এর জন্য সব একসাথে দেবো। কি আপনি ফার্স্ট বাবু